রান্নাঘরে বৌমাকে দেখা যাচ্ছে না কেন? তার মানে সে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। ভালোই হলো, এবার বৌমাকে বাগে পাওয়া গেছে। ওর ঘুমোনো আমি বের করছি। এত সকালে বৌমা উঠে পড়েছে, সুযোগটা তো গেল। তাতে কি হয়েছে, এখনই মজা দেখাচ্ছি। ও বৌমা, বৌমা, তুমি কি করছো? অনেক অনেক ধন্যবাদ মা। এ কি, সকাল সকাল তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি জিজ্ঞাসা করছি তুমি কি করছো, আর তুমি এখানে আমাকে ধন্যবাদ জানাচ্ছ? না মানে, আসলে আমি বুঝতে পারছিলাম না ঠিক মতো ঘর ঝাড় দিচ্ছিলাম কিনা। এখন আপনি এসে বললেন আপনি কিছুই দেখতে পাচ্ছেন না, তার মানে আমি এত সুন্দর করে ঘর ঝাড় দিচ্ছি যে একটা ময়লাও এখানে নেই। আপনার প্রশংসায় খুশি হয়েই তো আমি ধন্যবাদ জানালাম। তুমি তো বড় মুখরা মেয়ে বৌমা, মুখের ওপর চটপট করে কথা বলো। তা মা, আপনি কি মিনমিন করে কথা বলেন? বৌমা, একে তুমি পরিষ্কার করে ঝাড় দিচ্ছ না, এখানে নোংরা ওখানে নোংরা। তাই বুঝি? তাহলে আপনি দিয়ে দিন না মা, দেখি কেমন পরিষ্কার করেন। কি বললে? আমি উঠুন পরিষ্কার করব? তাহলে ছেলেকে বিয়ে দিয়ে তোমায় আনলাম কি করতে? আবার আবার তোমরা দুজনে শুরু করলে? তোমরা দুজনে মিলেমিশে থাকতে পারো না? এই সকাল থেকে ঝগড়া না করে দুজন মিলে রান্না করলে এতক্ষণে রান্না শেষ হয়ে যেত। আমি কি খেয়ে যাবো এখন? তুই তো বিয়ে করে পর হয়ে গিয়েছিস, এখন তোর কাছে বৌমার দোষ ধরা পড়বে কেন? হ্যাঁ হ্যাঁ, যত দোষ তো এখন আমার। দোহাই লাগে, তোমরা আবার ঝগড়া করো না। যাও, তোমরা দুজনে মিলে রান্নাঘরে যাও। আমার আজকে একটু সকাল সকাল বেরোতে হবে। চেষ্টা করো যেন দুটো নাকে মুখে গুঁজে বেরোতে পারি। কি ব্যাপার সুবল, আজকে তোর চোখ মুখ কেমন শুকনো শুকনো লাগছে? শুধু শুকনো শুকনো? এমন চলতে থাকলে সংসার জীবন ছেড়ে সন্ন্যাস নিতে হবে। হয়েছেটা কি? আরে, বিয়ে করলে প্রথম প্রথম এমনটা হয়। দুজনের মানিয়ে নিতে সময় লাগে তো নাকি? আর কবে মানিয়ে নেবে? এদের দুজনের জাঁতা কলে পড়ে আমি তো একেবারে চিড়ে চ্যাপ্টা হয়ে গেলুম। আশা, ও আশা, বাড়ি আছিস নাকি? ছেলের বউ ঘরে আনার পর তো তোর আর চেহারাই দেখা যাচ্ছে না। আরে বিমলা, আয় আয়, তুই তো এদিকে আশাই ছেড়ে দিয়েছিস। সময় হয় না রে, আর তুইও তো আমাদের বাড়িতে যাস না। ঘর থেকে বের হওয়ার কি আর উপায় আছে? এত শখ করে ছেলের বিয়ে দিয়েছিলাম, অথচ মনের মতো বৌমা পেলাম না। কখন কি করে বসে তার কোনো ঠিকও নেই, সেই জন্যই সব সময় নজরে রাখতে হয়। বলিস কি, হাবা বোবা ধরনের মেয়ে নাকি? হাবা বোবা নয়, হাবা গোগা নয়, একেবারে হাড় বজ্জাতের হাঁড়ি। তোর বৌমাকে অবশ্য আমি দেখিনি, বাড়িতে ঢুকে এখনো পর্যন্ত দেখলাম না। কোথায় সে? আছে হয়তো কোথাও, কিংবা এই ফাঁকে পাড়া বেড়াতে চলে গেছে। আমার কি আর পাড়ায় পাড়ায় বেড়াবার উপায় আছে? আমি পাড়া বেড়াতে গেলে এই সংসার সামলাবে কে? এই নিন কাকিমা, একটু মিষ্টি মুখ করুন। আমি নিজের হাতে বানিয়েছি, আপনি একটু খেয়ে দেখুন তো কেমন হয়েছে। ডং দেখে আর বাঁচি না। বাহ বাহ, তোমার বৌমা তো খুব সুন্দর রান্না করে। হ্যাঁ,
আ ওই মানে ওই ওই রান্নাটুকুই যা পারে, অন্যান্য সংসারে কাজকর্মে একদমই মন নেই। আশা, তোর বৌমা তো বেশ বুদ্ধিমতী। বুদ্ধিমতী না ছাই, খালি অন্যকে খোঁচা মেরে কথা বলাই স্বভাব। খোঁচার কোথায় মারলাম? আমি তো শুধু বলেছি যেমন আপনার ছেলে সারাদিন মাঠে কাজ করে, এখন যে কৃষিকাজ জানে না সে আপনার ছেলেকে দেখে বলবে সে সারাদিন মাঠে কোদাল নিয়ে নাড়াচড়া করে, অথচ আপনার ছেলে কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত কি পরিশ্রমটাই না করে যাচ্ছে। সংসারের বিষয়টাও সেই একই রকম। তোমরা দুজনে আবার কি নিয়ে ঝগড়া করছো বলো তো? সারাদিন কি একদণ্ড তোমরা দুজন চুপ করে থাকতে পারো না? আমি আর কি বলবো, আমি তো পরের বাড়ির মেয়ে, মা ছেলে যা বলবে তাই আমাকে চুপচাপ শুনে যেতে হবে। না না, আমি কি তা বলেছি নাকি? আমি বলেছি দুজনে মিলেমিশ করে থাকলেই তো হয়, এত ঝগড়া করবার দরকার কি? হ্যাঁ, ছেলেটাকে এত কষ্ট করে মানুষ করলাম আমি, এখন তাকে তো বৌমা বশ করে নিয়েছে। কি কুক্ষণে যে ছেলেটার বিয়ে দিয়েছিলাম। আরে এ তো ভারী মুশকিল হলো। আমি তোমাকে আবার কি বললাম? সব কথা বলতে হয় না, তোর চেহারা দেখেই সব বুঝতে পারি। ওই মেয়ে তোকে বশ করে রেখেছে। বিয়ের পরে আপনি যেরকম শ্বশুর মশাইকে বশ করে রেখেছিলেন, আর আপনার শাশুড়ি আপনার উপরে হয়তো এই রকম ভাবেই চোটপাট করতো, তাই না মা? মুখ সামলে কথা বলো বৌমা। দোহাই লাগে তোমাদের দুজনের, আর ঝগড়া করো না। আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নামবে, দয়া করে কিছু খেতে দাও আমাকে। সারাদিন আমার কম পরিশ্রম যায় না। এটা আবার কি? এটা পায়েস, তোমার মায়ের বন্ধু এসেছিল তাই তার জন্য একটু রান্না করেছিলাম। তোমার মা তো খেলোই না, বোধ হয় তার নিজের বৌমার উপরে একটুকু বিশ্বাস নেই। এমন জঘন্য পায়েস আমরা খাই না। আচ্ছা দাঁড়াও, একটু খেয়ে দেখি তো কেমন হয়েছে। আহ, আরে বাহ, দারুণ হয়েছে। এত ভালো পায়েস তো আগে কখনো খাইনি। আমি বলেছিলাম না, তোর কাছে এখন তো বৌমার সব কিছুই ভালো লাগবে, সব কিছু নতুন নতুন। তো এখন তো নিজের মা পর হয়ে গিয়েছে, এত বছর ধরে তোকে এত কিছু রান্না করে খাওয়ালাম, তার কোনো দাম আর তুই রাখলি না, তাই না? তোমাদের জ্বালায় আমার কোনো কিছু খাওয়ারই উপায় নেই। কেউ কারো কোনো ভালো কথা সহ্যই করতে পারে না। ধুর, আমি আর থাকবোই না। উফ। আপনার মতো এমন মহিলা আমি জীবনে দুটো দেখিনি, নিজের ছেলেকে খেতে পর্যন্ত দিলেন না। কি বললে? আমি আমার ছেলেকে খেতে দিই না? তা তুমি কি এমন উদ্ধার করে ফেলেছো খেতে দিয়ে? খাবার ফেলে হাত ধুয়ে উঠে চলে যেতে হলো, এমনটা কি না করলেই হতো না মা? তোমাকে কে বলেছে পায়েস দিয়ে আলগা পিরিত দেখাতে? আমার ছেলেকে বশ করে আমাকে বাড়ি থেকে তাড়ানোর ধান্দা, তাই না? ও, আমি ওটি হতে দেব না। হ্যাঁ, আপনি আপনার শাশুড়িকে হয়তো এইভাবেই বার করেছিলেন, সেই জন্য আপনার নিজেরও এরকম ভয় হয়েছে। মিনু, মুখ সামলে কথা বলো। আমি কোনো কিছুতেই ভয় করি না। ঠিক আছে, কালই আমি এর বিহিত করছি। আমারই বাড়িতে আমারই ছেলের খেয়ে পড়ে আমাকে অপমান, তোমাকে কালকেই আমি বাড়ি থেকে বের করে দেব। কেন, আপনার ছেলে কি কচি খোকা যে সব সময় তাকে বুঝিয়ে পড়িয়ে রাখতে হবে? সে নিজে কিছু বুঝতে পারে না? খবরদার, খবরদার বলছি, আমার নামে আমার ছেলের কান ভারী করবে না কিন্তু। আর আপনি যে আমার নামে আপনার ছেলের কান ভারী করেন, তার বেলায় আমি আপনার হাতের কলের পুতুল নই, এই কথা মনে রাখবেন। মার মিনুকে নিয়ে তো পারাই যাচ্ছে না। এত শখ করে বিয়ে করলাম, অথচ বিয়ের পরেই জীবনটা কেমন যেন তেতো হয়ে যাচ্ছে। এত যন্ত্রণা হবে জানলে বিয়েই করতাম না। এইদিকে না খেয়ে খেয়ে আমার চেহারাটা কঙ্কালের মতো হয়ে যাচ্ছে। আমার দিকে আর কারো লক্ষ্যই নেই।
মা, মিনু, আমি কাল সারা রাত অনেক ভাবলাম, অনেক ভেবেচিন্তে দেখলাম আমার জন্যই তোমাদের যত সমস্যা। তোমরা দুজনে আমার একদমই কোনো কথা শুনছো না, আবার নিজেদের মধ্যে মিল করে থাকতেও পারছো না। তাই তোমরাই এই বাড়িতে থাকো আর সারা দিন ধরে ঝগড়া করো। আমি চলে যাচ্ছি, সংসার ধর্মে অরুচি উঠে গেছে আমার। ওগো ওগো, শুনছো? কোথায় যাচ্ছ তুমি? এইভাবে সবকিছু ফেলে কোথায় যাচ্ছ? যেও না। সুবল, সুবল, যাস নে, আমাদেরকে ফেলে তুই যাস নে। তুই কোথায় যাচ্ছিস বাছা? যাস নে সুবল, যাস নে।